মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫৪তম জন্মবার্ষিকী উদযাপন। ২২ মে ২০২৬ শুক্রবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় মেমোরিয়াল হলে অবস্থিত আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও অঙ্কন প্রতিযোগিতা। এই অনুষ্ঠানের আয়োজনে ছিলেন রাধানগর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরামবাগ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ। সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার ও নারী অধিকার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান স্মরণ করে বক্তারা তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিধায়ক আমি বিধায়ক ছিলাম, তখনই আমি বারবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছে গিয়েছিলাম। এখানে বারে আমি চিঠি লিখেছি, পর্যটন মন্ত্রীর সাথে দেখা করেছিলাম, যাতে করে এই আমাদের রাজা রামমোহন রায়ের পূর্ণভূমি, আমাদের ঘণ্টেশ্বর মন্দির, ছয় মন্দির, আমাদের ওখানে তারকেশ্বর, বাবা তারকেশ্বর মন্দির, তারপরে আমার পুকুর, মোড়, জায়গা একটা বৃহত্তর পর্যটন ক্ষেত্র করা যায়। এই বিষয়ে উনি একটু চিঠি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, পর্যটন মন্ত্রী। উনি চিঠি করেছিলেন স্টেট মিনিস্টারকে। স্টেট থেকে কোনোরকম কোনো উত্তর দেওয়া হয়নি। রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার কোনো উত্তর দেয়নি। তো সেই জন্য এই প্রকল্প বাস্তবায়ন হয়নি। বিশ্ববিদ্যালয় ছিল। তো নিশ্চিতভাবে আমরা আশাবাদী আছি, আমাদের নতুন সরকার গঠন হয়েছে, এবারে পুরো কাজ আমরা করব। তার সঙ্গে এই পুরো এলাকা ঢেলে সাজানো হবে, সুন্দর একটা পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হবে। তার সাথে রাজা রামমোহনের এই পূর্ণভূমিকে সংস্কার করা হবে, জনগণের যে সকল বাড়িগুলো আছে সেগুলো সংস্কার করা হবে। এখানে খেলাধুলার জন্য নতুন স্টেডিয়াম, তার সঙ্গে রাজা রামমোহনের মেলা, যেটা এই তৃণমূলের কারণে বন্ধ হয়ে গেছে, চুরির কারণে বন্ধ হয়ে গেছে, সেই মেলাটাকেও আমরা। আজকে জন্মদিন উপলক্ষে কী কী প্রোগ্রাম রয়েছে? আজকে তো প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে, তারপর এখন এটা আমবাগান আছে, প্রভাত ফেরি, তারপর প্রভাত ফেরি করে এখানে একটি মালদান হয়েছে সেই দিকে। তারপর কীর্তন এখানে আমরা সারাদিন জ্ঞাতি প্রোগ্রাম। হ্যাঁ, বসে আঁকা প্রতিযোগিতা আছে, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা তাদেরকেও সম্মানিত করার বিষয় আছে।